কে কে আছে তোমার? আম্মু আব্বু। কে বড়, তুমি নাকি আব্বু? আমি বড়। কিভাবে? কারণ আব্বু এখনো মায়ের সাথে ঘুমায়, আমি এখন আর মায়ের সাথে ঘুমাই না। আব্বু এখনো মায়ের সাথে ঘুমায়। সন্তানকে নষ্ট করতে না চাইলে কি করা উচিত? সন্তানকে নষ্ট করতে না চাইলে এই 4টি কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, অল্প বয়সে কখনো পার্সোনাল মোবাইল ফোন দিবেন না। নাম্বার 2, চাওয়া মাত্রই সব আবদার মিটাবেন না। নাম্বার 3, অভাব না থাকলেও কিছুটা অভাব দেখাবেন। নাম্বার 4, অতিরিক্ত আড্ডা দিতে দিবেন না। লাস্ট, মূল্যবান একটা কথা, ছেলেকে বাইক নয় জীবন দিন, মেয়েকে মোবাইল নয় সুশিক্ষা দিন। বাবাদের নিয়ে কিছু বলো। বাবা খুব কম সময় বাঁচে নিজের জন্য, বাকি জীবনটা শুধু দায়িত্বে কাটায়। বাবা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে। কত অপমান, কত কষ্ট সবকিছু নিঃশব্দে সহ্য করে যায়, কারণ সে জানে সে ভেঙে পড়লে পুরো পরিবার ভেঙে যাবে। বাবাদের কোনো অভিযোগ থাকে না। ছেলেদের বাবা থাকলে বুঝেই না দুনিয়াটা কত কঠিন। যেই দিন বাবা নামের বটগাছটা চলে যায় সেই দিন বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক হলো বাবা মেয়ের সম্পর্ক। যেই মেয়েটার বাবা নেই সেই মেয়েটার দুনিয়া অন্ধকার হয়ে যায়। আর বাবা বউ, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও। বাজার লাগবে না তো, বাজার আছে। আহা, কেমন কথা কও। রাইতে তোমার বোন ফোন দিল না? দুলাভাই নিয়ে আসতেছে আমাদের বাসায়, দুপুরে ভাত খাবে। কোনো সমস্যা নাই, বাসায় যা বাজার আছে তা দিয়ে সুন্দরভাবে চালাতে পারবো। দেখেন কতগুলো ডিম নামাইছি, সরিষা দিয়ে আমি আপনাদের জন্য মজা করে ডিম রান্না করব। কেমন কথা বলো? আমরা না হয় এগুলো মজা করে খাই, কিন্তু তারা বড় লোক মানুষ, তাদেরকে কি এগুলো দিয়ে আপ্যায়ন করা ঠিক হবে? তারা বড় লোক মানুষ, তাতে আমার কি সমস্যা ভাই? এখন কি তাদের জন্য ঋণ করে এনে খাওয়াবো? আমার যা সামর্থ্য আছে তাদেরকে তা দিয়েই খাওয়াবো। শুনেন, আমি একটা কথা বলি, 3টা জিনিসের ভাগ কেউ কোনোদিন নেয় না। 1 হইছে বিপদ, 2 হইছে অভাব, 3 হইছে ঋণ। আপনি যখন বিপদে পড়েছিলেন, অভাবে পড়েছিলেন, তখন পাশে কেউ কি দাঁড়িয়েছিল? শুনুন, আমি আমার পোলা মাইয়ারে নিয়ে একটা ডিম ভাগ করে দিনের পর দিন পার করছি, তখন বিপদের সময় কাউকে পাশে পাইনি। তখন আমরা লোন পরিশোধ করতে পারছিলাম না, খুব কঠিন সময় যাচ্ছিল আমাদের জন্য। তখন আমি আমার এই বোনের কাছে গিয়েছিলাম, আশায় ছিলাম হয়তো কোনো সাহায্য পাবো। তখন সে আমাকে কি বলেছিল জানেন? তুই যে লোন নিবি, তুই কেমনে পরিশোধ করবি? তোর স্বামী যে ব্যবসায় ধরা খাইছে তা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। আরো বলছিল, সামনের মাসে আমরা সিঙ্গাপুর যাব ঘুরতে, সেখানে রুম বুকিং করা আর বাইরের দেশের খরচ অনেক। আমরা তাদের টাকা দিলে আমরা কিভাবে চলবো? সেই দুঃসময় আমার গয়নাগুলো বিক্রি করে দিতে হয়েছিল। মনে আছে আপনার? এখন যখন আপনি ব্যবসা একটু উন্নতি করেছেন, ঠিক তখনই তাদের ফিরে আসার সময় হলো। এখন ওরা বড় লোক হোক বা এমপি মন্ত্রী হোক, তাদের জন্য বেহিসাবি খরচ করতে হবে কেন? আজকে আমার ঘরে ডিম আছে, সেই ডিম দিয়ে খেয়েই ছেলে মেয়ে নিয়ে থাকতে হবে। আমাদের সহজ সরল জীবনটা আত্মীয় স্বজন নামের লোকেরা কঠিন করে তোলে। পুরুষ মানুষ সম্পর্কে কিছু বলো আন। দেখেন, পুরুষ মানুষ সবসময় ছাত্র, কারণ মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছেন। আর ছোটবেলায় মা বলে চুপ থাক, তোর এখনো বুঝার বয়স হয় নাই। বিয়ে করার পর বউ বলে তুমি কিছুই বুঝো না। তারপর বাচ্চা কাচ্চা বলে বাবা তুমি কিচ্ছু বুঝো না। তারপর বৃদ্ধ হলে নাতি নাতিরা বলে দাদু তুমি কিছু বুঝো না। আসলে পুরুষ মানুষ তো এটাও বুঝে না তার বুঝার বয়সটা কত। বর্তমান যুগে সন্তানদের নিয়ে কিছু বলো। অবহেলার সন্তান সবসময় ভালো হয়, শিক্ষিত সন্তান সবসময় বাপ মায়ের কাছ থেকে দূরে থাকে। খারাপ সন্তান সবসময় বাপ মায়ের যত্ন নেয়, আদরের সন্তান বেশিরভাগ অসুস্থ হয়। যেই সন্তান নিয়ে বেশি গর্ব করা হয় সেই সন্তান বেশিরভাগ নষ্ট হয়। বেশি শিক্ষিত সন্তানের মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে, মূর্খ সন্তানরাই বাপ মায়ের পাশে থাকে। বাবা মায়ের অসুস্থতার সময় গরিব সন্তানরাই বাপ মায়ের সেবা করে। বর্তমান ছেলের বউ কখনো মেয়ের মতো হতে পারে না, শাশুড়িও কখনো মায়ের মতো হতে পারে না। আর এই একটা কারণে পুরুষ কখনো শান্তিতে থাকতে পারে না। বলো। অনেক দামি কিছু কথা নোট করে রাখেন। মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, সৎ মানুষের অভাব বেশি। দেখবেন আপনার আশেপাশে মানুষের সাথে মিলে গেছে। করণীয় কি? ডিভোর্সের হার কমাতে হলে আগে কাবিনের টাকা কমাতে হবে। সরকারকে বাধ্য করতে হবে 1 লাখ টাকার উপরে কেউ কাবিন লিখতে পারবেন না। বর্তমানে কাবিন নামা এখন আর সম্মানের প্রতীক নয়, এটা হয়ে গেছে ডিভোর্সের অগ্রিম চেক আর পুরুষকে নিঃস্ব করার আইনি লাইসেন্স। পুরুষ ভুল পথে পা বাড়ায় কেন? একজন পুরুষ কখন ভুল পথে পা বাড়ায় জানেন? যখন পুরুষ সারাদিন পরিশ্রম করেও বাসায় এসে মানসিক শান্তি পায় না, যখন নিজের স্ত্রী মুখে মুখে তর্ক করেই তুই তোকারি করে কথা বলে, সংসারে অশান্তি সৃষ্টি করে, ঠিক তখনই ঝামেলা হয়। আর পুরুষ বেচারা পরিশ্রম আর ভালোবাসা মূল্য না পেয়ে মানসিক অশান্তিতে থাকতে থাকতে একসময় ভুল পথে পা বাড়ায়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার প্রিয় মানুষ কে, তখন আমি এক কথায় বলবো আমার প্রিয় মানুষ আমার স্বামী। কিন্তু আমার স্বামীকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার প্রিয় মানুষকে, তখন ওই হালায় দম আটকে মরে যাবো, তারপরেও বলবে না প্রিয় মানুষ তার বউ। কারণ এই কথা বললে নাকি সবাই তাকে বউ পাগলা বলবে। বউ পাগলা কি খারাপ কিছু নয়, আর সবার কথা শুনলে আমাকে বিয়ে করছো কেন? এই ছামড়া, লাইসেন্স দেখা। কি রে, তোর ড্রাইভিং লাইসেন্সের লেখা 17 বছর 3 মাস, তুই কেমনে করে বলিস তো 18 বছর হইছে? তুই লাইসেন্সটা বানাইলি কেমনে? আমি যে মায়ের গর্ভে 7
মারছিলাম ওই হিসাব কাটা করবে, হিসাব জানো না, আবার পুলিশ চাকরি করতে এসে। আগে বাপে বাজার করতো, আমি বাপের হোটেলে ঘুরে ফিরে খাইতাম, এখন বাজার টানতে টানতে জীবনটা শেষ। আমারও আগে মা রান্না করে দিত আর আমি ঘুরে ফিরে খাইতাম। ওরে মুটি, বাজারে গিয়ে তো দেখছিস না এই গরমে বাজার করা কি কষ্ট। একদিন রান্না করে দেখো, রান্না করা কত কষ্ট। বাংলাদেশ আর অন্য দেশের মধ্যে পার্থক্য কি? চীনের রাস্তায় হাঁটলে ইঞ্জিনিয়ার দেখা যায়, জাপানের রাস্তায় হাঁটলে আধুনিক টেকনোলজি, আমেরিকার রাস্তায় হাঁটলে বৈজ্ঞানিক, বাংলাদেশের রাস্তায় হাঁটলে দেখবেন চাঁদাবাজ, তেলবাজ, পাতি নেতা, সুদখোর, ঘুষখোর, অমুক নেতা তমুক নেতা, ঠিক কিনা বলেন? আর শালা কত বড় বাটপারের বাটপার, মাথায় আলগা চুল লাগায় আমারে বিয়া করছে, কত বড় বিশ্বাসঘাতকতা করলো রে। তোরে বিয়া করার পর আমার মাথার এই অবস্থা হইছে, মর্জি না। এই বয়সে মাথা টাকলা কইরা দিছস রে, আমার মাথায় এখন কিছুই নাই। সামান্য কয়টা ফলমূল বাপের বাড়ি থেকে আইনা কোড়া দিলি রে জরিনা। তোর মতো পেতনিরে বিয়ে না করলে তোর বাপ জীবনও এসব পাঠাইতো না। তোর বাপ তো ফহিননি। আমার বাপের বাড়ি থেকে না পাঠাইলে বাপের জন্য এগুলো কিনে খাইতে পারত না, গুলুমের পুত। আর কত যৌতুক খাইবা? ফোন দিলেই বলি টাকা আর টাকা, নাটক কম করো। তুইও বিদেশের মাটিতে কামলা কাটতে কাটতে আমার জান বাইর হইতেছে, আর তুই আসিস তোর ধান্দায়। পাশের বাড়ির ছকিনা ভাবি জামদানি শাড়ি আর 3 ভরি ওজনের সোনার চেইন গলায় ঝুলাই আমার সামনে ভাবলয়, আমার গলার দিকে তাকাইলে মানুষ হাসে। পাড়া প্রতিবেশী কয় জামাই বিদেশ থাকে আর বউয়ের গলা খালি, তোমার কি মান ইজ্জত নাই? এর চেয়ে বড় চেইন আর শপিং এর টাকা না পাঠালে বাপের বাড়ি চলে গেলাম। প্রবাসী স্বামী, তুমি 1 মাস টাকা না পাঠালে কেউ টাকা ধার দিয়েও চালায় না। তাহলে একবার ভেবে দেখো, তোমার কিছু হয়ে গেলে আমাদের মাথার উপর আর কেউ থাকবে না। তাই কাজ করো, আরো যাই করো, আমাদের জন্য তোমার 1000 বছর বাঁচতে হবে। বলো তো পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কে? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলেন আমার মা। কারণ ডাক্তারের ওষুধে কাজ হোক বা না হোক, মায়ের দোয়াই তো অবশ্যই কাজে লাগবে। মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ। যার মা নেই সেই বুঝে পৃথিবীটা কত বড় কষ্টের জায়গা। বিয়ে বাড়িতে নারী পুরুষ কি দেখে জ্বলে? বিয়ে বাড়িতে গেলে মহিলারা জ্বলে একে অপরের শাড়ি গয়না দেখা, আর পুরুষরা জ্বলে একজন আরেকজনের বউ দেখা। তুমি শাশুড়ির মেয়েকে দত্তক নেওয়াকেই বউ বলে। বউ 10 প্রকার। 1 নম্বর আলসে বউ, এরা সারাদিন শুয়ে বসে থাকে। 2 নম্বর খেজুর গাছ মার্কা বউ, এরা স্বামীর সাথে সারাদিন খ্যাচ খ্যাচ করতেই থাকে। 3 নম্বর শুকনো রুটি মার্কা বউ, এদের মুখে কোনো রসকস নেই। 4 নম্বর রোমান্টিক বউ, এরা হচ্ছে সবচেয়ে দামি বউ। 5 নম্বর মা পেয়ারি বউ, এদের কাছে কোনো অন্যায় নেই, মা যেটা বলবে এটাই ঠিক। মায়ের বুদ্ধি শুনে স্বামীর বাড়িতে অশান্তি করে। 6 নম্বর সিরিয়াস বউ, এর সাথে কোনো হাসি ঠাট্টা করা যায় না। 7 নম্বর অপুক্ত বা ইম্যাচিওর বউ, দুনিয়ার সব বই প্রায় এমন নাম্বার 8 আল্লাহ দিব। এরা সবসময় মান অভিমান নিয়ে বসে থাকে। নাম্বার 9 উদাস বউ, এরা কোনো কিছুতেই সিরিয়াস না, এরাই পরকিয়া বেশি করে। লাস্ট 10 নম্বর বউ, এরা হলো হাবাতি বউ, এটা আনো ওটা আনো, দুনিয়ার সবকিছু এনে দিলেও এদের কখনোই নেওয়া শেষ হয় না। এদের দিতে পারলে ভালো, দিতে না পারলে মুখ কালো। বলো তো ভিক্ষা কারা কারা চায়? আরে ভাই, দুনিয়াটাই হলো ভিক্ষার থালা, এখানে সবাই ভিখারি, শুধু এক একজনের পদ্ধতি এক এক রকম। আর গরিব চাইলে সেটা ভিক্ষা, নেতা চাইলে সেটা চাঁদা, ধনী চাইলে সেটা ডোনেশন, আর সরকার চাইলে সেটা ট্যাক্স, আর আমি চাইলে সেটা সালামি। বউ যদি পত্রিকা হইতো, সকালবেলা পয়রা বিকালবেলা কেজি ধরে বিক্রি করে দিতাম। কিন্তু বউ পাইলাম জমির দলিল, একবার রেজিস্ট্রেশন হইলে আমৃত্যু লকারে বন্দি। ইস রে, জামাই যদি মশা হইতো খুব মজা হইতো। এইরকম কানের সামনে জ্ঞান জ্ঞান করলে এক থাপ্পড় দিয়ে ভর্তা করে ফেলতাম, চোখের সামনে চটপট করতো, মনে শান্তি পাইতাম। মানুষের জামাই মানুষের বড় কত কিছু করে ডাকে, সোনা ময়না বাবু জানু কলিজা, আরো কত কি। আর এইদিকে আমার জামাই, এই জরিনা, তোর বিছানা কি গুছানো হয় না? রান্না কি করছিস? তাড়াতাড়ি এদিকে আয়, খাবার দিয়ে যা টেবিলে। বিছানা গুছাইতে দিন পার হয়ে যাচ্ছে। এইটা কি বিয়ে করলাম নাকি গ্যাসের সিলিন্ডারের নাম? শীতে মুখ দেখে ঘুমাইয়া নেই, আর তুমি কম্বলের নিচে উড়ুম দুরুম পাদ মারতেছো। এক হইলো শীতের জ্বালা, হইলো মশার জ্বালা, আবার নতুন শুরু হয়েছে সাদিয়া পাদের জ্বালা। এত জ্বালা আমি সহ্য করতে পারবো না, কাল থেকে তুমি আলাদা ঘুমাবা। ওই বলটু, আমি আলাদা কম্বল নিচে ঘুমাবো কেন? প্রেম করার সময় তো ঠিকই বলতি আমার সবকিছু ভালো লাগে, বউয়ের সবকিছু ভালো লাগলে পাদের গন্ধ ভালো লাগতে হইব। বউ যদি ক্যালেন্ডার হইতো কতই না ভালো হইতো, প্রত্যেক বছর বদলাইতে পারতাম। কিন্তু বউ পাইলাম এই কাকুলি ফার্নিচারের মতো, একবার কিনলে সারা জীবন যায়। আর জামাই যদি আদা রসুন হইতো কতই না ভালো হইতো। এমন উল্টো পাল্টা কথা বললে ইচ্ছে মতো পিষে ফেলতাম, মনে সব রাগ এখানে মিঠাইতাম। ফিল্মের ঘরে ডেলি সবজি খাইতে খাইতে আমার জীবনটা শেষ রে। একটা দিন মাছ মাংস খাওয়াইতে পারলো না শালয়। এটা সংসার নাকি এতিমখানায় আসলাম? না হাতি ঘোড়া খাওয়াইবে তোর বাপে? তোর বাপ কত বড় জমিদার জানা আছে, এক লুঙ্গি 28 দিন পরে থাকে। ধরে নিন আপনি গরিব আছেন। ধরার কি আছে, আমি আসলেই গরিব। মেনে নিন আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে, সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? এই মেয়ে হয়তো আমার থেকে বড় গরিব। মেয়েটা হয়তো আপনাকে ভালোবাসে। আরে ভাই, আমরা পুরুষ, আমাদের কাছে যদি টাকা না থাকে, আমাদের ফ্যামিলির মানুষও আমাদের ভালোবাসে না, তাহলে ওই মেয়ে কেন ভালোবাসবে?
কি জানেন বউয়ের কিছু মূল্যবান অস্ত্র আছে? বউয়ের চিৎকার ক্ষেপণাস্ত্র, বউয়ের নখ মরণাস্ত্র, আর বউয়ের সন্দেহ হলো আধুনিক মিসাইল, বউয়ের রাগ হলো ডিজিটাল অস্ত্র, এবং বউয়ের চোখের জল হলো পারমাণবিক অস্ত্র। আর এই অস্ত্রের সামনে সব পুরুষ হলো নিরস্ত্র। শালার কিপটা, শ্বশুর বাড়ি খালি হাতে আইছস? মানুষ শ্বশুর বাড়িতে আসে প্রাইভেট কারে, আর তুই আমার টমটমে করে নিয়ে আসলি। ওই জরিনা, তুই আমার কিপটা বলবি না, আমি একটু হিসাবি। আর শ্বশুর বাড়ি খাওয়ার জায়গা নিয়ে আসার জায়গা না, চুপ থাক, খাইতে দে। টুনটুনি, আমারে মাফ করে দে রে, আজকে বুঝতাছি তোর মূল্য। তুই তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে চলে আয় রে শোনাবো। রান্না করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে। আমার রান্না তুমি করে খাও, প্রতিদিন তো বলতাম বের হয়ে যা আমার ঘর থেকে। আমার তো কোনো মূল্য নেই তোমার কাছে। এখন বুঝো মেয়েদের কাছে কত কষ্ট। আমি আসতে পারবো না। বউ যদি সেন্টার ফুট হইতো, দাঁতের মধ্যে ফালায়া মিষ্টি বার করে থুতু দিয়া ফালাই দিতাম। কিন্তু বউ পাইলাম গলার কাটা, না ফালানো যায় না গিলা যায়। আর জামাই যদি প্রেসার কুকার হইতো, তাহলে ডাকনা খুলে বাষ্পে উড়াই দিতাম। কিন্তু জামাই আমার নষ্ট বাসি, তাল নাই সুর নাই, বাজাইতেও কষ্ট। দুনিয়াতে সবচেয়ে সাহসী প্রাণী হচ্ছে আপনার বউ। জামাইয়ের কাছে তারা বউ না, বম। কারণ তারা জামাইয়ের টাকায় খায়, জামাইয়ের টাকা শপিং করে উড়ায়। জামাইয়ের দেওয়া ফোন ব্যবহার করে জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এমবি কিনে জামাইয়ের সাথে ঝগড়া হলে জামাইকেই বলে আমার ফোনে আর ফোন দিবা না। সংসারে কিছুতেই শান্তি পাইলাম না রে। সারাদিন কাম কইরা ঘরে গেলেই টুনটুনির পক পক। আমার আর ভালো লাগে না রে। আমার শাহজাহান আইছে রে, আমার জন্য তাজমহল বানিয়ে আসছে রে। ভাঙ্গা ঘরে রাইখা আবার স্বপ্ন দেখায় তাজমহল বানাইবো। তোমার মা আমাকে ফহিনীর মাইয়া বলছে। এই বাড়িতে হয় তোমার ডাইনিমা থাকবে, না হয় আমি থাকবো। আজকে যে কোনো একজনকে তুমি রাখবা। যা, তুই চলে যা তোর বাপের বাড়ি। তোর কারণে আমি আমার মায়ের সাথে ঝগড়া করতে পারবো না। বউ চলে গেলে বউ পামু, কিন্তু মা চলে গেলে আমি আর মা পামু না। আচ্ছা বাবু, বলো তো মা বড় না বউ বড়? আমি আমার মাকে কোনো কাজ দিলে জীবনে না করে না, কিন্তু আমার বউকে কোনো কাজ দিলে বলে আমি পারতাম না, তাই আমার কাছে বউ বড়। এই বিয়া করলাম নাকি নষ্ট গাড়ি আনলাম? ভট ভট করে নাক ডেকেই যাচ্ছ। এক হলো মশার জ্বালা, আরেক হলো গরমের জ্বালা, নতুন করে যুক্ত হয়েছে তোমার নাক ডাকার জ্বালা। এই গরমে এমনি ঘুম আসে না, এর মধ্যে তুমি গরুর মতো নাক ডাকতেছো। এত জ্বালা আমি সহ্য করে পারবো? বিয়ে করে বাড়ির বউ আনছে না কাজের লোক আনছে, কেনা জানে? সারাদিন শুধু কাজ আর কাজ। এখন থেকে আমি কাজ করলে টাকা দিতে হবে, টাকা ছাড়া একটা কাজও করবো না। আরে বাবা, তোমার ঘর তোমার সংসার, তুমি কাজ না করলে কেনা করবে? ও তো পিরিতির দরকার নাই, টাকা না দিলে কাজ করবো না। আচ্ছা টাকা দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, কাজ ভালো না হলে কাজের লোক পাল্টে ফেলবো। বাবা, আমি তো মজা করছিলাম, তুমি মজাটাও বুঝো না। আমার নিজের বাড়ির কাজ তো আমিই করবো, তাই না? ওই চুরি না, এই মাসের বেতন তো এখনো দেয় নাই, তাই মাছ মাংস আনতে পারি নাই। কয়েক রোজা একটু শাকসবজি দিয়ে চালিয়ে দাও, কষ্ট করে। তুমি খাও তোমার শাকসবজি। তুমি যদি আজকে মাছ মাংস না আনতে পারো, তাহলে আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব। সময় মতো উকিল নোটিশও পাঠিয়ে দিব। আচ্ছা